ইবাদতের শ্রেষ্ঠ মৌসুমের নাম যৌবন। শৈশবকালে আমাদের উপর ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করে দেননি। শৈশবে কোনো ইবাদত নাই। মানুষ যখন মুকাল্লাফ বিশ্বরা হয়, প্রাপ্তবয়স্ক যখন মানুষ হয়, অ্যাডাল্ট মানুষ যখন অ্যাডাল্ট হয়, তখন তার উপরে শরীয়তের বিধিবিধান, কনস্টিটিউশন অফ ইসলাম তার উপরে আবর্তিত। ইবাদত করার জন্য শক্তি লাগে। এজন্য যারা শক্তি হারিয়ে বার্ধক্যে উপনীত হয়ে গেছেন, মুরব্বীদেরকে আপনি জিজ্ঞেস করলে বলবে, জিজ্ঞেস না করলেও মাঝে মাঝে অনেক মুরব্বী আফসোস করে বলে, আরে ইবাদত করার জন্য যে শক্তির প্রয়োজন, এই শক্তি তো হারিয়ে ফেলেছি। নামাজে মন চায় অনেকক্ষণ দাঁড়িয়ে কোরআন তিলাওয়াত করি, অনেকক্ষণ দাঁড়াতে পারি না। রুকুতে তাসবিহ বেশি পড়তে ইচ্ছে করে, পারি না কোমরের ব্যথার জন্য। সিজদাতে থাকতে চায় অনেকক্ষণ, কিন্তু পারি না। দাঁত পড়ে যাওয়ার কারণে জবানটা লেগে আসে, সহি শুদ্ধভাবে কোরআন তিলাওয়াত করতে পারি না। বার্ধক্যে উপনীত হওয়ার পরে যৌবনের জন্য শত আফসোস করলেও যৌবনের একটি সেকেন্ড কখনো ফিরে আসবে? কথা বলেন, কখনো ফিরে আসবে? আসবে না। এজন্য যৌবন থাকা অবস্থায় এই যৌবনকে কাজে লাগিয়ে যৌবনের যথাযথ ব্যবহারের মাধ্যমে এই যৌবনটাকে আল্লাহর দরবারে মকবুল করে নিজেকে আল্লাহর দরবারে আশরাফুল মখলুকাত, সোনালী মানুষ হিসেবে তৈরি করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে বলি আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল আমিন ইসলামিক মিডিয়া যুগশ্রেষ্ঠ হক্কানি ওলামায়ে কেরামদের নতুন নতুন আলোচনা পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফিহা সিরাজান ওয়া কামারান মুনীরা ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن سيدنا وسندنا ونبينا ورسولنا ومولانا وأولانا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمدا عبده ورسوله الذي أرسله الله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا صلى الله تعالى عليه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يحبون أن تشيع الفاحشة في الذين آمنوا لهم عذاب أليم في الدنيا والآخرة وقال صاحب القرآن صلى الله عليه وسلم إذا أصبحت فلا تحدث نفسك بالصباح إذا أصبحت فلا تحدث نفسك بالمساء وإذا أمسيت فلا تحدث نفسك بالصباح فإنك لا تدري يا عبد الله ما اسمك غدا وقال سيد الأنام صلى الله عليه وسلم في موضع آخر
من يزمن لي ما بين لحييه وما بين رجليه أزمن له الجنة أو كما قال المصطفى صلى الله عليه وسلم جوانی گفت با پیر دلگا جوانی گفت با پیر دلگا چگم کردی چگم گشتی دریرا جوابش داد پیر خوش تکلم جوانی را دریرا کردم گم جوانی گفت یا پیر تو کوئی ابھی جوانی را کسے ہرگز نمی آبد دوبارہ زندگانی را بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم ঐতিহ্যবাহী সাতকানিয়া থানার অন্তর্গত উত্তর সদাহা নওরগাঁ পাড়া ইসলামী সমাজ কল্যাণ পরিষদের ব্যবস্থাপনায় আয়োজিত আজকের মোবারক তাফসীরুল কোরআন মাহফিলের অধিবেশনের মহতারাম সভাপতি উপস্থিত হযরত উলামায়ে কেরাম পিতৃতুল্য মুরব্বী সমাজ দিন দরদি ভাই বন্ধুগণ পর্দার অন্তরালে অবস্থিত বস্তুরাত পর্দানসীন মা ও বোনেরা মহিয়ান গরিয়ান রব্বুল আলামিনের আজিম ও শান দরবারে শুকরগুজার হচ্ছি যে মহান রব্বুল আলামিন আমাদের হায়াতকে দীর্ঘ করে আমাদের হায়াতের ভেতরে বরকত দান করে আজকের ইসলামী সমাজ কল্যাণ পরিষদের ব্যবস্থাপনায় আয়োজিত জান্নাতি পরিবেশ কোরআন কারীমের মোবারক জান্নাতি বাগানে আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন এজন্য রব্বুল আলামিনের দরবারে শুকরগুজার হচ্ছি সকলে বলছি আলহামদুলিল্লাহ आवाज खुले अल्लाहर शुक्रिया आदाय करब सकले बोलबो अल्हम्दुलिल्लाह रब्बाना लकल हम्द हम्दन कसीरन तय्यिबान मुबारकान फीही सम्मानित हाजिरीन মাহফিলের শুরু থেকে এই পর্যন্ত যে সমস্ত উলামায়ে কেরাম মাশায়েখ আযম কোরআন এবং হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তদনুযায়ী আমল করার তৌফিক দান করুন সকলে বলি আমিন সূরাতু আন-নূর কোরআন কারীমের গুরুত্বপূর্ণ একটি সূরার 19 নম্বর আয়াত এবং বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য আহাদিস থেকে দুটো হাদিস আপনাদের সামনে তাবাররুকান তেলাওয়াত করেছি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত শামিল হাল হলে এই আয়াতে মুবারাকা এবং হাদিস দ্বয়কে সামনে রেখে কিছু কথা আমার নির্দিষ্ট সময়ের ভেতরে আপনাদের সামনে উপস্থাপন করে দোয়া নেব ইনশাআল্লাহ তাআলা আমাদের এই হায়াত অত্যন্ত দামি কিয়ামতের ময়দানে আল্লাহর আদালত আমাদের সবাইকে হায়াতের হিসাব দিতে হবে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করবেন আন উমরিহি ফিমা আফনা বান্দা তোমাকে 60 70 80 বছর 40 বছর 30 বছরের একটা হায়াত দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছিলাম পাঠিয়েছিলাম হিসাব দাও এই হায়াত কিভাবে অতিবাহিত করেছে হিসাব দাও এই টোটাল জীবনের ভেতরে একটা কাল আছে যৌবন কাল আল্লাহ পাক রব্বুল আলামিনের অফুরন্ত নিয়ামতের ভেতরে গুরুত্বপূর্ণ একটি নিয়ামতের নাম যৌবন এজন্য কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে জিজ্ঞেস করবেন ও আমার বান্দা বান্দি তোমাকে একটা যৌবন দিয়েছিলাম যৌবন কাল দিয়েছিলাম এই যৌবন কালের হিসাব দাও যৌবন কোন পথে
যৌবনটাকে তুমি ব্যয় করেছো, যৌবনকে খরচ করেছো, যৌবন অতিবাহিত করেছো। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি তাফসীর কবীরে বলেছেন, একজন মানুষ এডাল্ট হওয়ার পর থেকে, প্রাপ্ত বয়স্ক হওয়ার পর থেকে 40 বছর পর্যন্ত যৌবন থাকে। একজন মানুষ তার যৌবনকে কাজে লাগিয়ে আশরাফুল মখলুকাত, সোনালী মানুষে, শ্রেষ্ঠ মানুষে পরিণত হতে পারে। আবার নিজের যৌবনটাকে নষ্ট করে, নিজের যৌবনটাকে হেলায় ফেলায় ধ্বংস করে শয়তানের গোলামি আর আনুগত্যের মাধ্যমে একজন মানুষ জানোয়ারে পরিণত হতে পারে। কথা ভালো করে বুঝবেন, ইবাদতের শ্রেষ্ঠ মৌসুমের নাম যৌবন। শৈশবকালে আমাদের উপর ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করে দেননি। শৈশবে কোনো ইবাদত নাই। মানুষ যখন মুকাল্লাফ বিশ্বরা হয়, প্রাপ্তবয়স্ক যখন মানুষ হয়, অ্যাডাল্ট মানুষ যখন অ্যাডাল্ট হয়, তখন তার উপরে শরীয়তের বিধিবিধান, কনস্টিটিউশন অফ ইসলাম তার উপরে আবর্তিত। ইবাদত করার জন্য শক্তি লাগে। এজন্য যারা শক্তি হারিয়ে বার্ধক্যে উপনীত হয়ে গেছেন, মুরব্বীদেরকে আপনি জিজ্ঞেস করলে বলবে, জিজ্ঞেস না করলেও মাঝে মাঝে অনেক মুরব্বী আফসোস করে বলে, আরে ইবাদত করার জন্য যে শক্তির প্রয়োজন, এই শক্তি তো হারিয়ে ফেলেছি। নামাজে মন চায় অনেকক্ষণ দাঁড়িয়ে কোরআন তিলাওয়াত করি, অনেকক্ষণ দাঁড়াতে পারি না। রুকুতে তাসবিহ বেশি পড়তে ইচ্ছে করে, পারি না কোমরের ব্যথার জন্য। সিজদাতে থাকতে চায় অনেকক্ষণ, কিন্তু পারি না। দাঁত পড়ে যাওয়ার কারণে জবানটা লেগে আসে, সহি শুদ্ধভাবে কোরআন তিলাওয়াত করতে পারি না। বার্ধক্যে উপনীত হওয়ার পরে যৌবনের জন্য শত আফসোস করলেও যৌবনের একটি সেকেন্ড কখনো ফিরে আসবে? কথা বলেন, কখনো ফিরে আসবে? আসবে না। এজন্য যৌবন থাকা অবস্থায় এই যৌবনকে কাজে লাগিয়ে যৌবনের যথাযথ ব্যবহারের মাধ্যমে এই যৌবনটাকে আল্লাহর দরবারে মকবুল করে নিজেকে আল্লাহর দরবারে আশরাফুল মখলুকাত, সোনালী মানুষ হিসেবে তৈরি করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে বলি আমিন। দর জওয়ানি তওবা করদন শিওয়ে পয়গম্বরি, দর জওয়ানি তওবা করদন শিওয়ে পয়গম্বরি, वक्त पीरी गुर्ग जालिम मी शवद परहेज़गार, वक्त पीरी गुर्ग जालिम मी शवद परहेज़गार। আল্লাহর আরিফরা বলেন, ও যুবক, ও যুব প্রজন্ম, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে যৌবন দিয়েছে আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য। সুবহানাল্লাহ। दर जवानी तौबा कर दंशी वये पैगंबरी, वक्त पीरी गुर्ग जालिम मी शवद परहेज़गार। যৌবন কালে ইবাদত করা, যৌবন কালে আল্লাহর দরবারে নিজেকে সঁপে দেওয়া আম্বিয়ায়ে কেরামের আদর্শ। যৌবনে শয়তানি করা, যৌবনে গুনাতে লিপ্ত হওয়া, যৌবনে অনৈতিকতার অশ্লীলতায় যৌবনকে নষ্ট করা, এটা শয়তানি আদর্শ, এটা পয়গম্বরী আদর্শ হতে পারে না। একজন বৃদ্ধ মানুষ দাদা লাঠির উপর ভর করে রাস্তা দিয়ে হাঁটছিলেন, অপর প্রান্ত থেকে আরেকজন যুবক নাতি আসে। নাতি দাদার সাথে মস্কারি করে, দাদা লাঠির উপরে টক টক করে ভর দিয়ে কি খুঁজো? তোমার অ্যান্ড্রয়েড মোবাইল হারিয়ে ফেলেছো? এই রাস্তায় কি তোমার দামি কোনো জিনিস হারিয়ে ফেলেছো?
কোন স্বর্ণ অলংকার, কোন দামি জিনিস, তোমার দামি ফোন এই রাস্তায় কি হারিয়ে ফেলেছো? লাঠি দিয়ে টক টক করে কি তালাশ করো? জওয়ানি গুফতে বাপিরে দিলাগা, जवानी गुफ्त बापी रे दिलागा, चगुम कर दी चगुम गश्ती दरीरा, जवाब अजदाद पीरे खुश्तकल्लुम, जवानी रा करी रा दर करी गुम। ओ दादा की हारिয়েছো এই রাস্তায় তুমি? দাদা বলে নাতি আমার অ্যান্ড্রয়েড মোবাইল হারায় নাই, আমার টাকা পয়সা হারায় নাই, তোমার মতো কোটি টাকার চেয়েও দামি একটা যৌবনকাল আমারও ছিল। এই রাস্তায় যৌবনটা আমি হারিয়ে ফেলেছি, যৌবনটা নষ্ট করে ফেলেছি, আমি যৌবনটা খুঁজতেছি, যৌবনটা পাই কিনা। আল্লাহু আকবার। जवानी गुफ्तया पीरे तू कुया भी जवानी रा, कसे हरगिज नमिया बद दोबारा जिंदगानी रा। যুবক বলে দাদা যৌবন এমন একটা জিনিস, এমন একটা আল্লাহর নিয়ামত, যেই নিয়ামত হারিয়ে যাওয়ার পরে কিয়ামত রাত পর্যন্ত খোঁজাখুঁজি করলেও আর কখনো ফিরে আসবে না। जवानी गुफ्त बापी रे तू कोया भी जवानी रा, कसे हरगिज नमिया बद दोबारा जिंदगानी रा। পৃথিবীর সৃষ্টির সূচনা লগ্ন থেকে এই পর্যন্ত পৃথিবীর কোন মানুষ হারিয়ে ফেলা যৌবনকে আর কখনো খুঁজে পায় নাই। কিয়ামত রাত পর্যন্ত তুমি তালাশ করতে পারো, কিন্তু যৌবনটা তো দূরের কথা, যৌবনের একটি সেকেন্ড তুমি আর পুনরুদ্ধার করতে পারবে না। সুতরাং এই যৌবন থাকা অবস্থায় যৌবনের কদর করতে হবে, যৌবনের মূল্যায়ন করতে হবে। আল্লাহ রসুল বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতের নরনারীরা, পাঁচটা জিনিস আসার আগে তোমার জীবনে, পাঁচটা জিনিস আসার আগে পাঁচটা জিনিসের গুরুত্ব দাও। এক নাম্বার আন শাবাবিকা ক্বাবলা হারামিক, ও আমার উম্মতের নরনারীরা, বার্ধক্য আসার আগে যৌবনকে গুরুত্ব দাও। সুবহানাল্লাহ। বার্ধক্য আসার আগে যৌবনকে গুরুত্ব দাও। তোমার স্কিন যখন লুজ হয়ে যাবে, তোমার ম্যান পাওয়ার যখন চলে যাবে, তখন ইবাদত করতে চাইলেও পারবা না। ইবাদত করার শ্রেষ্ঠ সময়ের নাম যৌবনকাল। এই যৌবনকে নষ্ট করে, এই যৌবনকে নিজের মন মতো পরিচালিত করে, এই যৌবনকে হেলাই ফেলাই অপচয় করার মাধ্যমে একজন মানুষ জানোয়ারে পরিণত হয়ে জাহান্নামের কীট আর পতঙ্গে পরিণত হতে পারে। আবার এই যৌবনকে পয়গম্বরী আদর্শ মোতাবেক কাজে লাগানোর মাধ্যমে, আল্লাহর ইবাদত বন্দেগীর মাধ্যমে, রাসূলের সুন্নাহ আর আদর্শের মাধ্যমে, রাসূলের উসওয়ায়ে হাসানার গুণে নিজের যৌবনটাকে গুণান্বিত করার মাধ্যমে একজন জমিনের মানুষ আশরাফুল মখলুকাত তো পরিণত হতেই পারে। সাইয়্যিদুল মালায়েকা থেকে শুরু করে নূরানি জগতের ফেরেশতাদের উপরে চলে যেতে পারে, ঠিক কিনা বলেন? এজন্য যৌবন থাকা অবস্থায় যৌবনের কদর করতে হবে, যৌবনের মূল্যায়ন করতে হবে। যেই জাতির যুব প্রজন্ম তাদের মেন পাওয়ার, তাদের মোরালিটি, তাদের চরিত্র, তাদের যৌবনের হেফাজত করতে পারে নাই, যেই জাতির যুবকরা নষ্ট হয়ে গেছে, যুবতী নষ্ট হয়ে গেছে, নিজের যৌবনটাকে নষ্ট করেছে, চরিত্রকে নষ্ট করে দিয়েছে, ওই জাতি কখনো পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। এজন্য ইসলাম আর মুসলমানদের জাত শত্রু ইহুদি আর খ্রিস্টান সাম্রাজ্যবাদ শক্তি উম্মতে মুসলিমার বৃদ্ধ মুরব্বী যারা বার্ধক্যে উপনীত মুসলমানদের বিরুদ্ধে তাদের কোনো ষড়যন্ত্র নাই। ইহুদি খ্রিস্টান সাম্রাজ্যবাদী শক্তির বহুমাত্রিক ষড়যন্ত্র হলো
উম্মতে মুসলিমার যুব প্রজন্মের বিরুদ্ধে, ঠিক কিনা বলেন? ইহুদিদের একটা গোপন কিতাব আছে, দ্য প্রটোকলস অফ লার্নেড এল্ডার জায়ন। দ্য প্রটোকলস লার্নেড এল্ডার জায়ন। ইহুদিদের এই কিতাবে লেখা আছে, মুসলমানদের যুব সমাজের চরিত্র যদি নষ্ট করে দিতে পারি, মুসলিম যুবক যুবতীদের জীবন থেকে কোরআন এবং সুন্নাহকে যদি মাইনাস করতে পারি, তাহলে মুসলমানরা পৃথিবীতে মাথা উঁচু করতে পারবে না, মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। তারা আমাদের পদলেহী হয়ে, আমাদের গোলাম হয়ে এই পৃথিবীতে বসবাস করতে বাধ্য হবে। আজকে আপনি দেখেন, উম্মতে মুসলিমার বিরুদ্ধে বহুমাত্রিক ষড়যন্ত্র, উম্মতে মুসলিমার যুব প্রজন্মের বিরুদ্ধে বহুমাত্রিক ষড়যন্ত্র আপনি দেখবেন। এই ষড়যন্ত্রের পদে পা দেওয়ার ফলে আজকে উম্মতে মুসলিমার যুব প্রজন্ম ভঙ্গুর হয়ে গেছে, ডিমোরালাইজ হয়ে গেছে, চরিত্রহীন হয়ে যাওয়ার কারণে, তাদের ঈমান আকীদা নষ্ট করার কারণে আজকে 85 থেকে 90% মুসলমানের এই বাংলাদেশে কাদিয়ানীরা আমার রাসূলের শানে রিসালাত এবং নবুয়তের মসনদ নিয়ে তামসা করার চেষ্টা করছে, ঠিক কিনা বলে? কারণ একটাই, মুসলমান যুবকদের ঈমানি চেতনা বোধা হয়ে গেছে, যুবকরা নষ্ট হয়ে গেছে। আমাদের এমন মুসলমানের ঘর আপনি দেখবেন যেখানে এলইডি টিভি আছে, ওয়াল টিভি আছে, কালারফুল টিভি আছে, ল্যাপটপ আছে, ডেস্কটপ আছে, একজনের হাতে 2-3টা করে অ্যান্ড্রয়েড মোবাইল আছে। এমন মুসলমানের ঘর আপনি দেখবেন যে ঘরে ওয়াশিং মেশিন আছে, ফ্রিজ আছে, সবকিছু আছে, আল্লাহর কালাম কোরআন নাই, ঠিক কিনা বলে? অনেক মুসলমানের ঘরে আল্লাহর কালাম কোরআন নাই, রাসূলের হাদিস নাই, সাহাবায়ে কেরামের জীবনী নাই, আল্লাহর ওয়ালিদের জীবনী নাই, ইতিহাসের কোনো বই নাই। এই যুগের যুব প্রজন্ম ভুলে গেছে আমরা কোন জাতি। শায়ের মুর্শিদ ডক্টর ইকবাল বলছেন, মুআজ্জাজ थे वो ज़माना में मुसलमान होकर, तुम तो खारे हुए तारिके कुरआन होकर। মুসলমানি নিয়ে তারা ধন্য ছিল ধরা তলে, মুসলমানি নিয়ে তারা ধন্য ছিল ধরা তলে। কোরআন ছেড়ে দিয়ে আজি যাচ্ছ তুমি রসাতলে। ও দুনিয়ার মুসলমান, তোমার পূর্বসূরি সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন কোরআন বুকে ধারণ করে, কোরআনকে মাথার তাজ বানিয়ে, ঘরের ভেতরে কোরআন সাজিয়ে, নিজের জীবনের প্রতিটি পরতে পরতে কোরআনের রঙে রঙিন করার মাধ্যমে এই পৃথিবীতে উৎকৃষ্ট জাতি হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছিল। কোরআন ছেড়ে দিয়ে আজি যাচ্ছ তুমি রসাতলে। ও মুসলমান, কোরআন ছেড়ে দেওয়ার কারণে, কোরআনকে নিজের ঘর থেকে মাইনাস করার কারণে, নিজের বুক থেকে মাইনাস করার কারণে, নিজের জীবন যৌবন থেকে কোরআনকে দূর করার কারণে আজকে আমরা উৎকৃষ্ট জাতি থেকে নিকৃষ্ট জাতিতে পরিণত হয়েছি, ঠিক কিনা বলে? বর্তমান পৃথিবীতে মুসলমান আছে 200 কোটি। কয়শো কোটি? মুসলিম অধ্যুষিত দেশ 57টি। এত বিশাল জনগোষ্ঠী মুসলমানের, এত বিশাল জনসংখ্যা মুসলমানের, অঢেল সম্পদ মুসলমানের কাছে, খনিজ সম্পদ মুসলমানের কাছে, এত কিছুর পরেও পৃথিবীর আনাচে কানাচে মুসলমানদেরকে সাম্রাজ্যবাদী শক্তি ফুটবলের মতো ব্যবহার করছে, ঠিক কিনা বলে? কারণ কি? সাহাবায়ে কেরামের ওই জামানায় তো এত বিশাল সংখ্যক মুসলমান ছিল না। वो 313 थे, तू जमाना लरस्ता था, हम आज करोड़ों है, तू करते है गुलामी। शायर मुर्शिद डॉक्टर इकबाल बोलेন, সাহাবায়ে কেরামের ভেতরে ছিল 313 জন মাত্র। এই 313 জন পুরো পৃথিবীকে থর থর করে কাঁপিয়েছে। আর আজকে আমরা কোটি কোটি
কচুরি ফানার মতো মুসলমান। আমরা কাঁপাবো দূরের কথা, আমরা ইহুদি খ্রিস্টানের গোলামিতে লিপ্ত, ঠিক কিনা বলেন? আজকে মুসলমানরা সাম্রাজ্যবাদীদের গোলামি করার কারণে আজকে কাদিয়ানীরা আশ পালন করে, শিয়ারা আশ পালন করে, সালাফিরা আশ পালন করে, উম্মতে মুসলিমার বিরুদ্ধে বিশেষ করে যুব শ্রেণীর চরিত্র নষ্ট করার জন্য এমন কোন ষড়যন্ত্র নাই যেটা তারা প্রয়োগ করছে না, ঠিক কিনা বলেন? ও যুবক ভাই ও বন্ধুগণ, আমাদেরকে সতর্ক হতে হবে। অনলাইনের যুগ, ইন্টারনেটের যুগ, এই যুগে নিজের যৌবনটাকে হেফাজত করতে হবে। অত্যন্ত কঠিন। আধুনিকতার নাম দিয়ে, প্রগতিশীলতার নাম দিয়ে, স্টাইলার স্মার্টনেসের নাম দিয়ে আজকে আমার যুব প্রজন্মকে ডিমোরালাইজ করার জন্য নীতি নৈতিকতা শূন্য এক ভঙ্গুর প্রজন্ম হিসেবে তৈরি করার জন্য বহুমাত্রিক ষড়যন্ত্র চলে আসছে। দুইটা জিনিস, একটা হলো নেশা অ্যালকোহল, 2 নাম্বার হলো জেনা ব্যভিচার। সাম্রাজ্যবাদী শক্তি উম্মতে মুসলিমার যুব প্রজন্মকে নষ্ট করার জন্য দুইটা জিনিসে বর্তমান মুসলিম যুব মানুষকে আক্রান্ত করতে সফল হয়েছে। একটা হলো নেশা জাতীয় দ্রব্য, মদ, গাঁজা, বাবা, ইয়াবা, যত ধরনের অ্যালকোহল আইটেমস আছে এইগুলোর মাধ্যমে। 2 নাম্বার জেনা ব্যভিচার, পর্দাহীনতার মাধ্যমে আমাদের মুসলিম প্রজন্মকে, আমাদের যুব প্রজন্মকে বেনকাব করার জন্য, পর্দাহীনতার মাধ্যমে নিজের যৌবনটাকে নষ্ট করার জন্য, চরিত্রহীন এক জাতিতে পরিণত করার জন্য জেনা ব্যভিচারকে সহজ করে দিয়েছে। ওই দিন আমি সদাহার একটা জায়গায় আসছিলাম, গত সপ্তাহের আগের সপ্তাহে, সেখানে বিয়ে নিয়ে কথা বলছিলাম। বলেছিলাম বর্তমান সমাজে জেনা একেবারে সহজ, বিয়েটা কঠিন, ঠিক কিনা বলেন? বিয়ে কঠিন, জেনা সহজ। বর্ডার গার্ড অফ বাংলাদেশ বিজিবি, আমাদের এই প্রতিরক্ষা খাতের বার্ষিক বাজেট হলো ৩৩০০ কোটি। আর আমার বাংলাদেশে প্রতি বছর যুবক যুবতীরা ইয়াবা সেবন করে ৬৫০০ কোটি। মুসলমানদের টাকা পয়সা হলে জেনা করে, বদমাশি করে, মদ গাঁজা খায়। আর ইহুদি খ্রিস্টানের টাকা হলে তারা টেকনোলজিক্যাল আইটেমস, তারা আধুনিক অস্ত্র শস্ত্র মুসলমানদের বিরুদ্ধে প্রয়োগ করার জন্য তারা টেকনোলজি আবিষ্কার করে। আর মুসলমানের টাকা হলে চরিত্র নষ্ট করে, ঠিক কিনা বলেন? আজকে আপনি দেখবেন যুব মানুষ বিভিন্ন অকেশনের নাম দিয়ে ইয়াবাসক্ত, মাদকাসক্ত সন্তান, জেনা ব্যভিচারে লিপ্ত আমার সন্তান, মনটা ঘুমরে ঘুমরে কাঁদে, কাউকে বুঝাতে পারি না। আমার যৌবন তো হওয়া দরকার ছিল আম্বিয়ায়ে কেরামের যৌবনের মতো। আমার যৌবন হওয়া দরকার ছিল যুবক সাহাবায়ে কেরামের যৌবনের মতো। আমার যৌবনটা হওয়া দরকার ছিল আল্লাহর ওলিদের যৌবনের মতো। মুফতি আজিজুল হক রহমতুল্লাহি আলাইহি নিজের যৌবন যেভাবে অতিবাহিত করেছেন, শাইখুল আরব ওয়াল আজম শাইখ মোহাম্মদ ইউনুস রহমতুল্লাহি আলাইহি নিজের যৌবনকে যেভাবে অতিবাহিত করেছেন, বু আলী কলন্দর জমানার আলী আহমদ ওয়ালিবি রহমতুল্লাহি আলাইহি নিজের যৌবনকে যেভাবে অতিবাহিত করেছেন, এভাবে হাজারো আম্বিয়ায়ে কেরাম, হাজারো সাহাবায়ে কেরাম, তাবিঈন, তবে তাবিঈন, আউলিয়ায়ে কেরাম, উলামা, সুলাহা যেভাবে নিজের যৌবনকে সাজিয়েছে, নিজের যৌবনকে আল্লাহর ইবাদত বندگিতে উৎসর্গ করে দিয়েছে একজন মুসলমানের যৌবন সেইভাবেই তো হওয়া দরকার ছিল, ঠিক কিনা বলে? আজকে মুসলমানের সন্তান ইয়াবা খায়, মুসলমানের সন্তান জেনা করে। গত কয়েকদিন আগে পত্রিকায় আসছে ঢাকা গাজীপুর আন্ডার কনস্ট্রাকশন নির্মাণাধীন একটি বহুতল বিল্ডিং এ একদল ছেলে মেয়ে সকালে উঠে রাতে নামে। এলাকাবাসীর সন্দেহ হলো এই বাসা তো, এই বিল্ডিংটা তো এখনো পরিপূর্ণ হয় নাই, এরা যায় কোথায়, করে কি? র্যাবকে খবর দেওয়া হলো, র্যাব রেড অ্যালার্ট জারি করে উপরে উঠলো।
50 জনের মতো ছেলে মেয়েকে গ্রেফতার করলো, সবাই ওখানে বসে বসে দিনভর ইয়াবা সেবন করে জেনা করে। নাউজুবিল্লাহ বলবেন না? সবাই প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্র আর ছাত্রী। আলহামদুলিল্লাহ, টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত মাদ্রাসা কওমিয়ার কোন মাদ্রাসার ছাত্র, কোন মাদ্রাসার স্টুডেন্ট কখনো ইয়াবা সেবন করেছে এইভাবে কোন রিপোর্ট আপনাদের সামনে এসেছে? কথা বলেন, এসেছে? আমার সন্তানকে যদি ইয়াবা মুক্ত করতে চাই, আমার সন্তানকে যদি আদর্শবান, চরিত্রবান, গুণগত সন্তান হিসেবে তৈরি করতে চাই, তাহলে আমার সন্তানের জীবনের ভেতরে কোরআনের আলো ঢুকাতে হবে। ঠিক কিনা বলেন? যে সমস্ত যুবক নিজের যৌবনকে নষ্ট করার জন্য আজকে পাগল পারা হয়ে গেছে, ওই সমস্ত যুবকদেরকে মোরালিটি সম্পন্ন আদর্শিক একটি যুব সম্প্রদায় হিসেবে তৈরি করতে হলে কোরআন ছাড়া আর কোনো বিকল্প নাই। ঠিক কিনা বলেন? ও মুসলমান, আজকে আমার সন্তানকে কোরআন থেকে মাইনাস করার কারণে, আল্লাহর রাসূলের হাদিস থেকে আমার সন্তানকে মাইনাস করার কারণে আমার সন্তান চরিত্রহীন হয়ে গেল, আমার সন্তান ইয়াবাখোর হয়ে গেল, আমার সন্তান বাবাখোর হয়ে গেল, গাঁজাখোর হয়ে গেল। ও আল্লাহর বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা এমন সন্তান তো কখনো চাই না। সমস্ত আম্বিয়া কেরাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওয়ালাদে সালেহ আদর্শ সন্তান সন্ততির জন্য দোয়া করেছেন। একজন মুসলমানের চাওয়া পাওয়া হলো রব্বুল আলামিন আমাকে এমন সন্তান আর সন্ততি আপনি দান করেন যেই সন্তান সন্ততির মাধ্যমে আমি দুনিয়াতেও সম্মানিত হতে পারি, কিয়ামতের ময়দানেও সম্মানিত হতে পারি। আল্লাহু আকবার। কারণ সন্তান সন্ততি দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ সন্তান সন্ততি দিতে পারে না। ঠিক কিনা বলেন? আল্লাহ ছাড়া কেউ সন্তানের মালিক হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাব্বিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুন কাদির। কন্যা সন্তান দেওয়ার মালিক আমার আল্লাহ, ছেলে সন্তান দেওয়ার মালিক আমার আল্লাহ, জমজ সন্তান দেওয়ার মালিক আমার আল্লাহ, ছেলে মেয়ে একসাথে দেওয়ার মালিক আমার আল্লাহ। আমার আল্লাহ যাকে চান তাকে নিঃসন্তান রাখেন, আমি আল্লাহ যাকে চান তাকে হিজরা দান করেন। সব কিছু আমার রবের হাতে। আমার রব ছাড়া আর কেউ পৃথিবীতে সন্তান দিতে পারে না। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সন্তান সন্ততির মা বাবা বানিয়েছেন। বুখারী শরীফের হাদিস, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। ও আমার উম্মতের নরনারীরা, তোমরা যে যে অবস্থায় যেখানে আছো, তোমরা তোমার অধীনস্থদের ব্যাপারে দায়িত্বশীল। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার অধীনস্থ জিনিস, তোমার অধীনস্থ বস্তু সম্পর্কে জিজ্ঞেস করবেন। বন্ধুরা আমার 3.5 হাত শরীরের ভেতর আল্লাহ পাক রব্বুল আলামিন অঙ্গ প্রত্যঙ্গ দান করেছে। এই অঙ্গ প্রত্যঙ্গ আমার অধীনে, আমি যেভাবে চাই সেইভাবে আমার অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার করতে পারি। আল্লাহ আমাকে টাকা পয়সা দান করেছেন, আমি আর আপনি চাইলে যেভাবে ইচ্ছে সেইভাবে আমার টাকা পয়সা আমি খরচ করতে পারি। আমি পরিবারের গার্ডিয়ান, আমি সন্তান সন্ততির বাবা। আমার সন্তান সন্ততিকে যেভাবে ইচ্ছে সেইভাবে লালন পালন করতে পারি। আমি একজন স্বামী, আমার স্ত্রী আমার অধীন, আমার স্ত্রীকে আমি যেভাবে চাই সেইভাবে লালন পালন করতে পারি। আমার জীবন আমার অধীন, আমার যৌবন আমার অধীন। সব কিছুকে আল্লাহ পাক রব্বুল আলামিন কয়েকদিনের জন্য আমার অধীনে করে দিয়েছেন, আমার কন্ট্রোলে করে দিয়েছেন। অথরিটি আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন। বান্দা তোমার যেভাবে
খুশি সেইভাবে তুমি ব্যবহার করতে পারো, যেভাবে খুশি তুমি সেইভাবে পরিচালনা করতে পারো, কিন্তু খেয়াল রাখবা, মনে রাখবা কিয়ামতের ময়দানে আমি আল্লাহর আদালতে তোমার অধীনস্থ সব কিছুর ব্যাপারে জিজ্ঞেস করব। সুবহানাল্লাহ। সব কিছুর ব্যাপারে জিজ্ঞেস করব, সব কিছুর ব্যাপারে জিজ্ঞেস করব। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রিআয়াতিহি। আজকে আমার আপনারা আশকারার কারণে আমার ছেলের হাতে আমি অ্যান্ড্রয়েড মোবাইল তুলে দিচ্ছি, আমার সন্তানের হাতে আইফোন 10, আমার সন্তানের হাতে স্যামসাং A7 18, 70-80 হাজার টাকা দামের স্মার্টফোন আমার সন্তানের হাতে। আমার সন্তানকে রিমোট কন্ট্রোল দিচ্ছি, আমার সন্তানকে বাইকের চাবি দিলাম, ফ্রাডো গাড়ির চাবি দিলাম, বারে যাওয়ার, মদের ক্লাবে যাওয়ার, রেস্টুরেন্টে গিয়ে বিলাসবহুল জীবন যাপন করার জন্য আমি তাকে কার্ড দিলাম, আমি তাকে অনেক টাকা পয়সা দিলাম। আফসোস করতে হবে সেই দিন, যেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের আদালতে দাঁড়াবো, আফসোস করব তখন, হারে সবকিছু তো আমার সন্তানকে দিলাম, কোরআন কেন হাতে দিলাম না? কেন কোরআনটা হাতে দিলাম না? وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين. বাড়াও সাউন্ড বাড়াও। কিয়ামতের ময়দানে নাফরমান যারা জাহান্নামে যাবে তারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবে, রব্বুল আলামিন আমি আমার বাবার অধীনে ছিলাম, আমার বড় ভাইয়ের অধীনে ছিলাম, আমার স্বামীর অধীনে ছিলাম, আমার দাদার অধীনে ছিলাম, তারা যেভাবে আমাকে পরিচালিত করত সেভাবে আমি পরিচালিত হতাম। আজকে তারা আমাকে মিসগাইড করার কারণে, অবৈধ পথে আমাকে পরিচালিত করার কারণে আজকে আমাকে জাহান্নামে যেতে হচ্ছে। রব্বুল আলামিন আমি তাদেরকে ছাড়া জাহান্নামে যাব না। নাউজুবিল্লাহ বললেন না? আমি তাদেরকে ছাড়া জাহান্নামে যাব না। বাবা বলবে, তোমাকে তো আমি বিলাসবহুল জীবনের জন্য সমস্ত সুযোগ দিয়েছিলাম, ফ্রাডো গাড়ি দিয়েছি তোমাকে, লক্ষাধিক টাকার আইফোন 10 তোমাকে দিয়েছিলাম, আজকে আমার বিরুদ্ধে তুমি আপিল করতেছো আল্লাহর দরবারে। ছেলে বলবে, মেয়ে বলবে, রব্বুল আলামিন আমাকে আশকারা দিয়ে দিয়ে, আমাকে আশকারা দিয়ে দিয়ে আজকে জাহান্নামের পথে আমাকে পরিচালিত করতেছে, আজকে আশকারা দিয়ে আমাকে জাহান্নামের পথে পরিচালিত করতেছে। রব্বুল আলামিন আজকে আমি জাহান্নামে যেতে বাধ্য। নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। রব্বুল আলামিন যাদের কারণে আজকে আমাকে জাহান্নামে যেতে হচ্ছে, যাদের কারণে আজকে আমাকে জাহান্নামের অতলান্ত অর্ণবে নিক্ষেপ হতে হচ্ছে, রব্বুল আলামিন তাদেরকে ছাড়া আমি জাহান্নামে যাব না। শুধু তাই নয়, নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। রব্বুল আলামিন তাদের শুদ্ধ আমি জাহান্নামে যাব এবং আমি তাদেরকে পদপিষ্ট করে তাদেরকে সহ জাহান্নামের শাস্তি ভোগ করব। আমার পদতলে তাদেরকে পিষ্ট করব, তারপরে আমি জাহান্নামে যাব। এছাড়া এদেরকে ছাড়া আমি জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুত না। নাউজুবিল্লাহ। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, জিনা ব্যভিচার এটা এক ধরনের ঋণ, কর্জ। যেমন আমি আপনার কাছ থেকে ঋণ নিলে, কর্জ নিলে যেমন শোধ করতে হয়, তদ্রূপ জিনা ব্যভিচার এটা এক ধরনের ঋণ, এক ধরনের কর্জ। আমি আপনি যদি আমার যৌবনকে নষ্ট করে কখন অনৈতিক কাজে লিপ্ত হয়ে যায়, জিনা ব্যভিচারে লিপ্ত হয়ে যায়, তাহলে একদিন না একদিন আমার বংশের কেউ না কেউ এই ঋণ শোধ করবে। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আফু তাফু নিসাউকুম ফিল মাহরামি ওয়া তাজান্নিবু মা লা ইয়ালিকু বিমুসলিমি ইন্নাজ জিনা দাইনুন
فإن أقرضته كان الوفاء من أهل بيتك فافهمي من يزني يزن به ولو بجداره إن كنت يا هذا لبيبا فافهمي আমাদের প্রধান মেহমান চলে এসেছেন। এই কবিতার পারপাসে আমি একটি ঘটনা আপনাদেরকে বলার ইচ্ছে করেছিলাম, কিন্তু বলবো না। কবিতাগুলোর অর্থটা আপনাদের সামনে শোনাই শুধু। ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি বলেন, আফু তাফু নিসাউকুম ফিল মাহরামি। আমরা সকলে চাই আমি নিজে যদি চরিত্রহীন হই, নিজে চোর ডাকাত হতে পারি, কিন্তু আমার সন্তান কখনো চোর হোক, আমার সন্তান কখনো বদচরিত্রের হোক, দুশ্চরিত্র হোক, এটা কেউ কখনো চাইবো? কথা বলেন, কেউ কখনো চাইবো? কখনো চাইবো না। ইমাম শাফি বলেন, ও দুনিয়ার মানুষ, তোমার ঘরের নারীরা যদি সতী সাধবী চরিত্রবতী হোক এটা তুমি চাও, তাহলে তোমার চরিত্রকে তুমি হেফাজত করো, তোমার যৌবনকে তুমি হেফাজত করো। তোমার যৌবন ঠিক, তোমার পরিবারের নারীদের যৌবন চরিত্র ঠিক থাকবে। সুবহানাল্লাহ। ওয়া তাজান্নিবু মা লা ইয়ালিকু বিমুসলিমি। একজন মুসলমান হিসেবে একজন মুসলমান সে কখনো আল্লাহ এবং রাসূলের নাফরমানি করতে, কথা বলেন, করতে পারে না। এমন কোন কাজ করবা না যেটা মুসলমানের শোভা পায় না। ইন্নাজ জিনা দাইনুন ফাইন আকরাতুহু, ইন্নাজ জিনা দাইনুন ফাইন আকরাতুহু কানাল ওয়াফা মিন আহলি বাইতিকা ফালামি। ও দুনিয়ার মানুষ, মনে রেখো, মনে রেখো, জিনা ব্যভিচার এটা এক ধরনের ঋণ। আমি আর আপনি যদি কখনো কারো সাথে জিনা ব্যভিচারে লিপ্ত হয়ে যায়, কানাল ওয়াফা মিন আহলি বাইতিকা ফালামি। ইমাম শাফি বলেন, ভালো করে মনে রেখো, তোমার ঘরের কেউ না কেউ এই ঋণটা শোধ করবে। এই ঋণটা তোমার ঘরের কেউ না কেউ শোধ করবে। মাইয়াজনি ইউজনা বিহি ওয়ালাউ বিজিদারিহি। ও দুনিয়ার মানুষ, ও যুব সম্প্রদায়, তোমাদের ভেতরে যদি কেউ জিনা ব্যভিচারে লিপ্ত হয়ে যৌবনটা নষ্ট করো, এই ঋণ শোধ করার মতো যদি তোমাদের কেউ নাও তাকে, ওয়ালাউ বিজিদারিহি, তোমার ঘরের দেয়ালের সাথে অন্যজনে জিনা করবে। উচ্চ স্বরে বলুন নাউজুবিল্লাহ। ইন কুনতা ইয়া হাদা লাবিবান ফাফহামি। ও দুনিয়ার মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তোমাকে সুস্থ বিবেক দিয়ে থাকেন, তাহলে এই সুস্থ বিবেক দিয়ে চিন্তা করো, জিনা ব্যভিচার এটা কত মারাত্মক। এটার মাধ্যমে একজন মানুষ আশরাফুল মখলুকাত থেকে একেবারে জানোয়ারে পরিণত হতে পারে। নাউজুবিল্লাহ। তাফসীর রূহুল মাআনি, তাফসীর রূহুল মাআনির একটা ঘটনা আপনাদেরকে বলি। তাফসীর রূহুল মাআনিতে এক স্বর্ণকারের একটা ঘটনা আছে। জুয়েলার, স্বর্ণকার, কারণে হাটে স্বর্ণের দোকান আছে। ধরেন মহিলা কাস্টমার আসছে, সংক্ষেপে বলছি, কথা ভালো করে খেয়াল করবেন। মহিলা কাস্টমার, স্বর্ণের বালা হাতে পরিয়ে দেওয়ার ওসিলায় স্বর্ণকার ওই মহিলার হাত স্পর্শ করলো। মনে খারাপই আসছে, স্পর্শ করছে, কিন্তু মানুষটা মুত্তাকি পরহেজগার, শয়তানের ফাঁদে পড়ছে। বিবি মুত্তাকি পরহেজগার, পর্দাশীল। রাতে যখন ঘরে আসলো, বিবি হাও মাও করে কাঁদে। বিবির কান্না দেখে স্বামী বলে, কি ব্যাপার, কাঁদতেছো কেন? বিবি বলে, আজকে 7-8 বছর থেকে যেই দুধওয়ালা আমার ঘরে দুধ দিয়ে যায়, কখনো সে আমার সাথে বেয়াদবি করে নাই, আজকে সে আমার সাথে বেয়াদবি করেছে, এর কাছ থেকে আর কখনো দুধ নেব না। স্বামী বলে, কি বেয়াদবি করেছে, কি বেয়াদবি করেছে? তখন বিবি বলে যে সে দুধ দেওয়ার চলে আমার হাত ধরার চেষ্টা, স্পর্শ করেছে। স্বামীর বুকটা থরথর করে কেঁপে উঠলো। সে বিবিকে খুব ব্যথাক্রান্ত মনে বলল, বিবি, কাল থেকে তুমি একটু সতর্ক দৃষ্টি রাখবা, এই দুধওয়ালা তোমার সাথে ফার্দার আর কখনো বেয়াদবি করে কিনা। এই কথা বলে স্বামীর রাত ঘুমাই নাই, নির্ঘুম রাত, অস্ত্রপাত করে আল্লাহর দরবারে তওবা করলো রব্বুল আলামিন।
আমি জানা করেছি তার বদলে আমার স্ত্রীর সাথে জানা হয়ে গেছে, রব্বুল আলামিন মৃত্যুর আগ পর্যন্ত কখনো আর জানা করব না, তোমার দরবারে তওবা করতেছি। তওবা করে করে চোখের পানি অশ্রুপাত করে করে এ বান্দা ঘুমালো। একদিন, 2 দিন, 3 দিন, এভাবে মাস 2 যাওয়ার পরে একদিন স্ত্রীকে বলে, ও আমার স্ত্রী দুধওয়ালা, তোমার সাথে আর কখনো বেয়াদবি করেছে কিনা? এই আল্লাহর বান্দী বলে, আল্লাহর হাজারো শুকর, আল্লাহর হাজারো শুকর। এই দুধওয়ালা পরের দিন এসে আমার কাছে কান্নাকাটির মাধ্যমে মাপ চেয়েছে, এই রকম আর কখনো অশোভন আচরণ করবে না। তাফসীরে মাআরিফুল কোরআনে মুফতি শফি সাহেব এই ঘটনা উল্লেখ করেছেন। সৈয়দ মাহমুদ আলুসি রহমতুল্লাহি আলাইহি তাফসীরে রুহুল মাআনি থেকে এই ঘটনার মাধ্যমে বন্ধুরা আমার এটা প্রমাণ হয়, আমি যতটুকু আমার চরিত্রকে নষ্ট করব, আমি যতটুকু আমার যৌবনকে নষ্ট করব, আমি যতটুকু পরনারীর সাথে যতটুকু আমি অবৈধভাবে আমার আকাঙ্ক্ষা পূরণের জন্য চেষ্টা করব, আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি পন্থায় আমার পরিবারের সাথে সেই রকম ঘটনা ঘটিয়ে দেবেন। নাউজুবিল্লাহ। তে আসুন সময় থাকতে আমরা যৌবনের হেফাজত করি। এই যৌবনে যত গুনাহ আমরা করেছি সমস্ত গুনাহ থেকে তাওবা করি, সমস্ত গুনাহ থেকে তাওবা করে যৌবনটা চলে যাওয়ার পরে আর ইবাদতের সাজ থাকলেও, ইবাদতের ইচ্ছা থাকলেও ইবাদত করতে পারবো না, মেন পাওয়ার থাকবে না, স্কিনটা লুজ হয়ে যাবে। আমার ডাইনামিক যে সময়টা, এই সময়টা চলে যাওয়ার পরে আফসোস করলেও কাজ হবে না। এজন্য নিজের যৌবনকে হেফাজত করতে হবে। অনলাইনের যুগ হোক, তারপরে ইন্টারনেটের যুগ হোক, যেভাবেই হোক আপনি আপনার যৌবনটাকে হেফাজতের জন্য চেষ্টা করবেন। আমার আল্লাহ বলে, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। বান্দা, তোমার যৌবনের হেফাজতের জন্য তোমার ডিউটি হলো, তোমার রেসপন্সিবিলিটি হলো চেষ্টা করা, আর বাকি কাজ আমি আল্লাহ করব। সুবহানাল্লাহ। ইয়াজআল লাহু মাখরাজা, তোমার যৌবনের হেফাজতের অনেক রাস্তা আমি খুলে দেব। আজকে আমার যুব প্রজন্ম ডিমোরালাইজ হওয়ার কারণে বাংলাদেশের জমিনে আমার রাসূলের রিসালাতের মসনদ নিয়ে, আমার রাসূলের রিসালাতের চেয়ার নিয়ে কাদিয়ানি থেকে শুরু করে এক ধরনের নামদারি কাদিয়ানীদের পেইড এজেন্ট, বৃত্তিভোগী দালাল চক্র আমার রাসূলের খাতমে নবুয়তের উপরে আঘাত হানার চেষ্টা করতেছে, ঠিক কিনা বলেন? এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। বাকি কথা আমাদের প্রধান মেহমান বলবেন ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।